আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে, আমার পঠিত আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুফাসসিরে কেরাম বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। তার ভিতর থেকে আমি একটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ নির্মাণ করবে। নির্মাণের দুই অর্থ, আবাদ করবে, এক শ্রেণী আবাদ করবে, এদেরকেও নির্মাণের ভিতরে ধরা হয়। আর আরেক শ্রেণী আবাদ না তো ডাইরেক্ট বিল্ডিং বানাবে, বিল্ডিং এর কাজ করবে, নির্মাণ করবে, এটাকেও নির্মাণের অন্তর্ভুক্ত ধরা হয়। দুইটা ব্যাখ্যা এখানে আছে, আমি একটাকে টার্গেট করে বলবো। ওই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হবে ওই সমস্ত লোকদের দ্বারা যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ দিয়েছেন, 5টা বৈশিষ্ট্য, তারা বৈশিষ্ট্যমণ্ডিত। যারা 5 গুণ বিশিষ্ট ব্যক্তি হবে, এই শ্রেণীর লোক দ্বারা মসজিদ আবাদ হবে তথা মসজিদের নির্মাণের কাজ হবে। তাছাড়া এই 5 গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া পৃথিবীতে কোটি টাকার সম্পদের মালিক সে হতে পারে ঠিক, কিন্তু খোদার কসম করে বলা যেতে পারে তার একটা টাকাও মসজিদের একটা ইট কেনার কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। সম্মানিত সুধী, 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন কার প্রতি ঈমান আনবে? কথা বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে, যারা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে। নাম্বার 3, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ কায়েম করবে। আমার আগে বলে গেলেন, নামাজ কায়েমের অর্থ নিজেও পড়বে, অন্যকেও পড়ার দিক নির্দেশনা দিবেন, অন্যকেও পড়ানোর চেষ্টা করবেন, এটাকে বলা হয় নামাজ কায়েম। নাম্বার 4, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। নাম্বার 5 হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির সামনে মাথা নত করে না। কি বললাম? যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়া ছাড়া অন্য কোনো ধরনের মানুষকে তারা ভয় করে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর সামনেই মাথা নত করে। এই শ্রেণীর লোক ধারাই মসজিদের নির্মাণের কাজ হবে। সম্মানিত সুধী, বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে হাদিসে আছেন, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফিদ্দুর ওয়া আইয়িতাইফা ওয়া আইয়ুনাজিফা। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল মানুষদেরকে, উম্মতদেরকে আদেশ করেছেন প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় মসজিদ নির্মাণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় কি করো? মসজিদ নির্মাণ করো। এই হাদিসের ভিতরে পয়গম্বর 3টা আদেশ করেছেন। বলেন কয়টা? 3টা। 1 নম্বর পয়গম্বর বলেছেন প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে তোমরা মসজিদ নির্মাণ করো। নাম্বার 2, মসজিদ শুধু নির্মাণ করলেই হবে না, এই মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পয়গম্বর বলছেন যে এই মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমাদেরই দায়িত্ব, তোমাদেরকেই রাখতে হবে। নাম্বার 3, পয়গম্বর বলেন এই মসজিদের ভিতরে সুগন্ধি লাগানো, সুগন্ধি ব্যবহার করা, এটা তোমাদেরকেই আমার পক্ষ থেকে আদেশ দেওয়া হলো। সম্মানিত সুধী, স্বাভাবিক প্রশ্ন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ
মসজিদ নির্মাণ করার কথা কি কারণে বললেন? পৃথিবীতে কত জিনিস আছে, এগুলার তো কথা বলতে পারতেন, এটা করো সেটা করো, কিন্তু ডাইরেক্ট হাদিসের ভিতরে পয়গম্বর বলছেন মসজিদ নির্মাণ করো। কি বলছেন? মসজিদ নির্মাণ করো। এর উত্তর আমি একটা বলে যাই আপনাদের সামনে, এর যতগুলো উত্তর হতে পারে এর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট সর্বজন স্বীকৃত উত্তর হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম স্থান হলো জমিনের উপরে আসমানের নিচে মসজিদ নামক জায়গাটা। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা জোরে বলেন? মসজিদের জায়গাটা। আপনার ছোটকালে একটা হাদিস পড়ছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পড়ছেন না বাজান? এখানে কি বলছেন যে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ কার নিকটে? আল্লাহর নিকটে। আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হল হয়ে গেল, যেহেতু আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ, এই কারণে পয়গম্বর মসজিদ নির্মাণ করার কথা বলেছেন। এই কারণে যেহেতু মসজিদের জায়গাটা উত্তম, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, আল্লাহ জান্নাত থেকে নামায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। পয়গম্বর আদমকে আল্লাহ বলেন, আদম একটা ঘর তোমাকে বানাইতে হবে। বলেন কি বানাইতে হবে? ঘর। সেই ঘরটা কি নাম জানেন? খানায়ে কাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাজান, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতি যুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে ডেকে বলেন, পয়গম্বর আদম, সর্বপ্রথম তোমার থাকার ঘর লাগবে না, খাওয়ার ঘর লাগবে না, গেস্ট রুম লাগবে না, বেডরুম লাগবে না, আরামের রুম লাগবে না। সর্বপ্রথম তোমাকে ঘর নির্মাণ করতে হবে, মসজিদ নামক ঘর নির্মাণ করতে হবে। তার মানে ইবাদতের জায়গা তোমাকে আগে নির্দিষ্ট সিলেক্ট করতে হবে, কারণ এটা হলো আল্লাহ তাআলার নিকট অতি প্রিয় এবং পছন্দনীয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে পছন্দনীয় ঘর মসজিদ, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা যে একটা ঘর আছে, এটা কি শুধু মক্কাতুল মুকাররমার লোকদের জন্য নাকি সারা পৃথিবীবাসীদের জন্য? বলেন তো জোরে বলেন, কাদের জন্য? বলেন বলেন, সারা পৃথিবীবাসীর জন্য। এটা কোনো বাপ দাদার সম্পত্তি নয় যে বলবে শুধু এটা আমাদের, অন্য লোকদেরকে আসতে দিব না, এটা কখনোই মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খানায়ে কাবা শুধু তোমাদের জমিনের ভিতরে, মক্কার ভিতরে দিয়ে শুধু তোমাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। যদি বাংলার জমিনে খানায়ে কাবা আল্লাহ স্থাপন করে দিত, তাহলে তোমাদের কিন্তু হজ করার জন্য বাংলার জমিনে আসা লাগতো। সম্মানিত শুধু, যেহেতু মসজিদ আল্লাহর নিকটে প্রিয়, এই কারণে কি বাজান, এই কারণে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা হাজী সাহেব আছেন, হজ করছেন, মসজিদে কোবা নামক একটা মসজিদ আছে। কি আছে জোরে বলেন? মসজিদে কোবা নামক মসজিদ আছে একটা। এই হুজুর বলতেছেন জি, হ্যাঁ, মদিনা থেকে 5 কিলোমিটার ফাঁকে, তার মানে ঢোকার আগে। মক্কা থেকে যখন পয়গম্বর মদিনাতে ঢুকবেন, আগে কোবা নামক স্থানে অবস্থান করছিলেন। ব্যাখ্যার ভিতরে আছে সেখানে তিনি 4 দিন থেকেছেন, কেউ বলেছেন 10 দিন, কেউ বলেছেন 20 দিন। যা হোক, পয়গম্বর সহ সর্বপ্রথম নিজে মসজিদ নির্মাণ করার জন্য একটা পাথর উঠায়া মেহরাবের নিকটে রাখলেন। সাহাবায়ে কেরাম দেখতে দেখতে তারাও রাখলেন। কিন্তু কিতাবের ভিতরে আছে কি জানেননি, পয়গম্বরের এই পেটটা ক্ষুধার যন্ত্রণায় পিঠের সাথে লেগে গেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। পয়গম্বর মসজিদে কোবা নির্মাণ করতেছেন। মসজিদে কোবা নির্মাণ করতে গিয়ে তিনি যখন পাথর নামতে যায়, পাথর আনতে আনতে এমন অবস্থা হলো পয়গম্বরের যে তার পেটটা পিঠের সাথে লেগে গেছে রে বাজান। আখিরি জামানার পয়গম্বর, রহমাতাল লিল আলামিন,
পিঠের সাথে লেগে গেছে রে বাজান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি এত কষ্ট করবেন না, আপনার পেটটা পিঠের সাথে লেগে গেছে পয়গম্বর। আমরা সাহাবায়ে কেরাম আছি, কষ্ট করার জন্য আপনার মসজিদ করা লাগবে না, আপনি একটু আরাম করেন গো, আপনি একটু বিশ্রাম নেন গো মুসলমান। ও টাঙ্গালের মুসলমান, কথাগুলো দিলের কান দিয়া বুঝবা, অতি দরদ নিয়ে কথা বলতেছি রে মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনার পাথর উঠাইতে হবে না, আপনার মসজিদ নির্মাণের কাজে নিজেকে ব্যবহার করতে হবে না, আমি আবু বকর আছি, সাহাবায়ে কেরাম আছেন। পয়গম্বর বলেন, আবু বকর তুমি কি জানো আমি কি করতেছি? আবু বকর বলেন, পয়গম্বর আমি স্বচক্ষে দেখতেছি আপনি মসজিদ নির্মাণ করতেছেন। পয়গম্বর বলেন, আবু বকর যদি তাই হয়ে থাকে তাহলে আমার আর নিষেধ করে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, পয়গম্বর বলেন তাহলে আমারে আর নিষেধ করিও না। কেন নিষেধ করবা না? আমারে আর নিষেধ করিও না, কারণ পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরটাকে অতি পছন্দ করেন, যেই ঘরটাকে নিজের জন্য সর্বপ্রথম পয়গম্বর আদমকে আদেশ করলেন যে পৃথিবীতে খাওয়ার ঘর লাগবে না, থাকার ঘর লাগবে না, সর্বপ্রথম ইবাদতের ঘর মসজিদ নির্মাণ করতে হবে, আমি সেই মসজিদ নির্মাণ করতেছি। আবু বকর তুমি আমারে কখনো নিষেধ করিও না।